প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন ভিডিও। আমি রাহেল আহমেদ সিলেট থেকে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মোমোর A to Z রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি চিকেন মোমো। আশা করি ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, এমনকি আমার ফেসবুক পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। কারণ হচ্ছে প্রতিনিয়তই আমি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব কোনো না কোনো ভিডিওতে। আর যদি আপনাদের কোনো পছন্দের রেসিপি আমার হাতে দেখতে চান, অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আমি আপনাদেরকে মেনশন করে তারপরে রেসিপিটি তৈরি করে আপনাদের দেখার সুযোগ করে দেব। রেসিপিটি শুরু করলাম। দেখতে পাচ্ছেন প্রথমে আমি মুরগির ব্রেস্ট পিস নিয়েছি 2 পিস, আর ছুরির সাহায্যে টুকরো করে নিচ্ছি। আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, দেখবেন যে ব্রেস্টের যে মাংসের পিসগুলো আছে ওই পিসের নিচে কিন্তু লম্বা একটা হাড় থাকে। ওইগুলো অবশ্যই ফেলে দিতে হবে, তা না হলে কিমা করতে আমাদের প্রবলেম হতে পারে। তো দেখতে পাচ্ছেন ছুরির সাহায্যে টুকরো করে আমি ছুরি দিয়েই কিন্তু কিমাটা করে নিচ্ছি। আপনারা এই ক্ষেত্রে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় পিষেও কিমাটা তৈরি করতে পারেন। তবে আমার মনে হয় যে এইরকমই ইজি, তাই জন্য আমি ঠিক এইরকমই 2 থেকে 3 মিনিটের ভিতরেই কিমাটা করে নিলাম। আমি নিয়ে নিচ্ছি একটি বাটিতে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর কিমা হয়েছে। আবার বলছি, আপনারা ব্লেন্ডারের সাহায্যে অথবা পাটায় পিষেও কিন্তু কিমাটা তৈরি করে নিতে পারেন। এখন আমরা এইখানে অ্যাড করে নিচ্ছি কিছু মশলা। আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, ফ্রেশ রসুন কুচি, ফ্রেশ আদা কুচি 1 টেবিল চামচ পরিমাণে, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ, আর একটি পেঁয়াজ, ছোট সাইজের একটি পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে। আর দিয়ে দিচ্ছি সয়া সস। আর সয়া সসের সাথে অবশ্যই একটু ব্যালেন্স করে লবণও দিবেন, তাহলে কিন্তু এটার যে ব্যালেন্সটা মানে স্বাদটা ঠিক থাকে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এইখানে আছে আমি গরম পানির উপরে কিন্তু আরেকটি বাটিতে বাটার রেখেছি। যখন গলে যাবে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ বাটার আমি কিমাতে অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চুলায় ডাইরেক্ট একটি কড়াই বসিয়ে আপনারা বাটারটা গলিয়ে নিতে পারেন। যেহেতু আমি আগে থেকেই কিমাটা করছি, তখনই কিন্তু আমি গরম পানিতে দিয়ে রেখেছিলাম। তো অবশ্যই চেষ্টা করবেন 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে বাটার ইউজ করার, তাহলে এর ফ্লেভার কিন্তু অনেক ভালো আসবে। সেই ক্ষেত্রে আমি বলবো না আপনারা ঘি ইউজ করেন। ঘি ইউজ করলে ঘির আলাদা সুন্দর একটা ফ্লেভার থাকে, মোমোতে ভালো লাগবে না। আমি খামিরটা তৈরি করে নিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা আর স্বাদ মতো লবণ। এখন আমরা ধীরে ধীরে পানি অ্যাড করে সুন্দর একটি ডো তৈরি করে নেব। আর অবশ্যই চেষ্টা করবেন পানি স্টেপ বাই স্টেপ ইউজ করার। যদি একসাথে পানি ইউজ করেন ডোটা হয়তো একেবারেই সফট হয়ে যাবে। শক্ত হলে তো সমস্যা নেই, পরে সফট করা যাবে, কিন্তু যখন একেবারে পানিটা ঢালবেন একেবারে আরও ময়দা অ্যাড করতে হবে, একটু কষ্ট হবে। তাই জন্য অবশ্যই একটু ধীরে ধীরে পানি অ্যাড করে সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি সফটও না হয় আর খুব বেশি হার্ডও না হয়। আশা করি এইরকম ডো আমরা সবাই তৈরি করতে পারি, অটোমেটিকই কিন্তু হয়ে যাবে। আর যদি খুব বেশি সফট হয়েও যায়, আমরা কিন্তু একটু ময়দার সাহায্যে আবারও ডোটাকে ঠিক করে ফেলতে পারবো। ডোটা যখন পারফেক্টলি তৈরি হয়ে যাবে, অবশ্যই 30 থেকে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। যদি আরও বেশি সময় ধরেও রাখেন কোনো প্রবলেম নেই। রুটি বেলার সুবিধার্থে আমি কিন্তু এই অংশটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে দড়ির মতো লম্বা করে তারপর লেচি কেটেও নিতে পারেন। আমার মনে হয় রুটি বললে কি হবে, আমরা সুন্দর কুকি কাটার দিয়ে সমানভাবে সবগুলো কেটে নিতে পারবো। আর রুটি বেলার আগে আমি আরেকটি কাজ করে নিচ্ছি। আমি যেইটাতে মোমো করব, দেখতে পাচ্ছেন স্ট্রেনার। আপনারা চাইলে কিন্তু ঘরে থাকা ঝাড়ি দিয়েও আপনারা মানে মোমোগুলো তৈরি করে নিতে পারেন। আমি এখানে বাটার ব্রাশ করে নিচ্ছি। আমার আরেকটি রেসিপি আপলোডেড আছে আমার চ্যানেলে, বিফ মোমো। আমি ওইখানে কিন্তু নর্মাল যে ঝাড়ি আমরা রেগুলার কাজের জন্য ইউজ করি, স্টিলের ঝাড়ি, ওইগুলো দিয়ে তৈরি করেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি বাটার ব্রাশ করে নেওয়ার পর এখন আমি রুটি বেলে নিচ্ছি। চেষ্টা করবেন বাটার অথবা তেল ব্রাশ করে নিতে, তাহলে মোমো পিঠা কিন্তু ইজিলি উঠে যাবে, লেগে থাকবে না।
রুটি আমাদেরকে এমনভাবে বেলতে হবে যাতে খুব বেশি পাতলাও না হয় আবার গাঢ়ও না হয়, যাতে সুন্দর একটি পুরুত্ব থাকে। আর এরকম রুটি বেলে যদি আমরা কোনো কুকি কাটার দিয়ে কেটে নিই তাহলে আমাদের সুবিধা হলো সবগুলো মোমো এক সাইজের হবে, কোনো 19-20 হবে না। আমরা আমাদের পছন্দ মতো শেপ দিতে পারবো না, ঠিক আছে, শেপ তো রাউন্ডই থাকবে, আমাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে তৈরি করতে পারবো, তবে সাইজটা কিন্তু সেমই থাকবে। আমি কেটে নিচ্ছি এই ঢাকনা দিয়ে। এই ঢাকনাটা তাজা চা পাতার সাথে যে বক্সগুলা দেয়, বুয়ামগুলা, এই বুয়ামের ঢাকনাটা আপনারা চাইলে অটসের যে ঢাকনা আছে ওইগুলা স্ট্যান্ডার্ড সাইজ, এইগুলো দিয়ে আপনারা কেটে নিতে পারেন। এই 2 কাপ ময়দা দিয়ে এখানে আমার প্রায় 20টির মতো পিঠা হয়েছে, যেহেতু এই সার্কলটা অনেক বড় বড় মোটামুটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনারা আমার কিমা কিন্তু অনেকটাই বেঁচে গিয়েছিল, আমি নর্মাল ফ্রিজে রেখে অন্য একদিন খাবো। আপনারা এই 2 পিস ব্রেস্ট পিস দিয়ে আপনারা অবশ্যই 40 থেকে 50টা পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন একদম ইজিলি। আপনারা চাইলে একসাথে বানিয়ে ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারেন, তাতে করে আরও সুবিধা। আর যদি মন চায় কিমাটা রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে, প্রায় 4-5 দিন রেখে আপনাদের সুবিধা মতো পিঠাটা তৈরি করে নিতে পারেন। যারা নতুন, বিশেষ করে তাদের জন্য আমি এত সময় নিয়ে আপনাদেরকে কেটে দেখালাম। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন, যারা নতুন বিশেষ করে তারা। এখন আমি মোমোর ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 3 থেকে 4টি ডিজাইন দিয়েছি। কিমা আমরা এই সার্কেলের মধ্যে দিয়ে, আপনারা অবশ্যই দেখতে থাকুন, দেখলেই বুঝবেন। খুব বেশি যে কষ্ট তা না, আপনারা যেইভাবে আপনাদের ফিঙ্গারকে কাজে লাগাবেন সেইভাবেই মোমোটা তৈরি হয়ে যাবে। এখানে হার্ড কিছু না, তবে অনেক মজার এই পিঠাগুলো। এই মোমো পিঠাগুলো যখনই তৈরি করি নেপালিদের কথা অনেক মনে পড়ে। স্টুডেন্ট লাইফে দেখতাম নেপালি ছেলেমেয়েরা অনেক বেশি পরিমাণে মোমো খেত, বিশেষ করে বিকেলি টাইমে। তারা মেডিকেলে পড়তেন, দেখবেন বাংলাদেশের মেডিকেলে কিন্তু প্রচুর পরিমাণে নেপালি স্টুডেন্ট থাকেন, তো ওরা কিন্তু খুব বেশি মোমো প্রিয়। যদিও আমি মেডিকেলে পড়ি নাই, আমি অন্য সেক্টরে পড়েছি, যাই হোক, দেখতাম ওরা খুব বেশি, মানে আমরা এসে মিস করতাম, মানে খেতাম না, কিন্তু ওরা খুব বেশি পরিমাণে মোমো খেত। তো আমার বিয়ের পর আমার শাশুড়িও বলতেন, আমার দেবর একটা ডক্টর, তো আমার শাশুড়িও বলতেন যে নিচে গেলেই দেখা যায় যে নেপালিরা এত মোমো খায়। তারপর আমিও কিনে আনলাম। আসলেই তো সেদ্ধ করা পিঠা মানে ভাপা পিঠার মতো, কিন্তু এত স্বাদ, এর জন্যই নেপালিরা খায়। মানে এরকম আমরা অনেক কমেন্টস করতাম। তখন হয়তো ইউটিউব কি মানে তখন নলেজও ছিল না, এমনকি ইউটিউবে যে কোনো কিছু দেখে শেখা যায়, ভিডিও আপলোড করা যায়, কিছুই বুঝতাম না তখন। এই মোমো পিঠা নিয়ে কিন্তু আমাদের বাসায় অনেক হাসাহাসি হতো, এমনকি নেপালিদের কথা অনেক মানে বলা বলি হতো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু শেয়ার করে ফেললাম। যেহেতু রেসিপি আপলোড করবই আপনাদের সাথে, আসলে শেয়ার না করলেও ভালো লাগে না। এখন আমি স্ট্রেইনারে নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের যদি আরও পছন্দের ডিজাইন থাকে ঠিক সেই রকম করেও আপনারা তৈরি করে নিতে পারেন। এখন ভাপ দেওয়ার পালা। তো দেখতে পাচ্ছেন একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিলাম, আর এই পানির উপরে, ওই প্যানের উপরে আমি বসিয়ে দিলাম এই স্ট্রেইনারটা। তারপরে ঢাকনা দিলাম। ঢাকনার যে পুর আছে ওইটা অবশ্যই কোনো কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে, তাহলে ভাপটা কিন্তু বাইরে বের হবে না। আর যদি বুঝেন যে এই যে 2 প্যানের মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকে, অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। তো 10 মিনিট পর আমি একটু তুললাম ঢাকনাটা তোলার পরে দেখলাম পারফেক্টলি ঠিকই হয়েছে। তারপরেও কিন্তু আমি আরও 10 মিনিট জাল করে নিয়েছি, কারণ হচ্ছে মুরগির কিমা ঠিক আছে, খুব ভালো করে তো সেদ্ধ হতে হবে, তাই না? তো আমার একটু কীরকম লাগে, তাই জন্য আমি একটু বেশি পরিমাণে সেদ্ধ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেও আপনারা নামিয়ে নিতে পারেন। তো সবগুলা পিঠা মোটামুটি ঝরঝরে হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর খুব ইজিলি উঠে যাবে যখন তেল অথবা বাটার আপনারা ব্রাশ করবেন। আমার পিঠাগুলো হয়ে গেল। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিলি বয়েল।
যে চিলি ওয়েল আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, এই চিলি ওয়েল আসলে ওয়েল তো আমাদের শরীরের জন্য ভালো না, কিন্তু আমি যে সসটা তৈরি করে দেখাবো, সসই বলছি, চিলি ওয়েলের মধ্যে সসটা আর কি, ওইটার ফ্লেভার কিন্তু অন্যরকম থাকবে। যদি আপনারা আমার এই রেসিপি ফলো করে এই সসটা তৈরি করেন অথবা এই চিলি ওয়েলটা তৈরি করেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনারা অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন যে আপনার রেসিপি ফলো করে ওই সসটা বানিয়েছিলাম, ভালো লেগেছে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, 1/2 টেবিল স্পুন পাপরিকা পাউডার, 1/2 টেবিল স্পুন চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ইতালিয়ান হট চিলি সসেস। আপনারা অবশ্যই এই উপকরণগুলো ঠিক রেখে তারপরে আমার মতো করে সসটা যদি তৈরি করেন, আশা করি আপনাদের সবার মুখে ভালো লাগবে খেতে। আমি দিয়ে দিচ্ছি লেবুর রস প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। এখানে অনেকেই ভাবতে পারেন যে তেলের মধ্যে হট চিলি সসেস, লেবুর রস, এটা একেবারেই বেমানান। আপনারা যদি তৈরি করেন ঠিক সেই ওয়েতে, আপনারা মোমোর সাথে খেয়ে তারপর প্রশংসা করতে বাধ্য হবেন। তারপরে আমি গরম তেল দিয়ে দিলাম। খুব বেশি যে ঝাঁকঝাঁকা গরম হতে হবে তা কিন্তু না, তেলটা গরম হলেই হলো, তবে অবশ্যই খুব ভালো করে গরম হতে হবে। তারপরেই আমি এইটাতে মিক্সড করে নিলাম। তারপর একটি চামচের সাহায্যে খুব ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর আমরা এইগুলো খাবো, যেগুলো নিচে পড়ে থাকবে ওইগুলো আমরা মোমো পিঠার সাথে লাগিয়ে লাগিয়ে খাবো। এই গরম তেলে যে চিলি ফ্লেক্সের যে পুরানো একটি গন্ধ, তারপর ওই যে হট চিলি সসেস আমি ইউজ করলাম, লেবুর রস ইউজ করলাম, এর ফ্লেভার স্বাদ কিন্তু ভিন্ন রকম। মোট কথা হলো, আপনারা যখন মোমোর সাথে এই চিলি ওয়েল বা চিলি সসেস পরিবেশন করবেন ঠিক সেই মুহূর্তে তখনই বুঝতে পারবেন এর স্বাদ কতটুকু। আর হ্যাঁ, আবার বলছি, এখানে কিন্তু আমি প্রায় 15-16টির মতো পিঠা বানিয়েছি, আমি কিমা রেখে দিয়েছি, অন্য একদিন করব। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, এমনকি আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আপনাদের সাপোর্ট কিন্তু অনেক জরুরি। আমি প্রতিনিয়তই আপনাদের জন্য এরকম নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। আমার নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।